আইন জেনে সংবিধান জেনে কথা বলছি। আপনার মুভমেন্ট পাসের কোনো আইনগত ভিত্তি নেই, আইজিপি মহোদয় বলেছেন, এবং আপনাকে রেফারেন্স দেখাতে পারবো এখন। ঠিক আছে, আপনাকে রেফারেন্স দেখাতে পারবো। উনি কি বলছে যে রিক্সা হচ্ছে যাইতে নিষেধ করছে, হ্যাঁ, কারণ আপনি হচ্ছে হেঁটে যাওয়াটা মনে হয় ভালো, এটা বলছে। না, আমি হেঁটে কেন যাবো? বাজার নিয়ে হেঁটে যাবো? রিক্সা তো পুরো সব জায়গায় চলতেছে। আপনি তো আমার সাথে গন্ডগোল করছেন। না, আমি তো গন্ডগোল করছি না। আমি বলছি যে আমার কথা শুনেন, আমার কথা কাঁচা বাজার করার জন্য নির্দিষ্ট একটা টাইম দেওয়া হয়েছে। ওই টাইমের মধ্যে আমি ওই টাইমের মধ্যে কাঁচা বাজার করতে এসেছি। না, কি কেন করবো না? আমি তো নির্দিষ্ট টাইমের মধ্যে এসেছি রে ভাই। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে এসেছি। যেই টাইম কাঁচা বাজারের জন্য দেওয়া হয়েছে ওই টাইমে আমি আসছি বাজার করতে। আরো রিস্ক আছে। নো, আপনি তো আমার টাইম মানতেছেন। তাহলে আমি রিক্সা তো সব চলতেছে এখানে। আর চলতেছে না? না, এদিকে যাবে রিক্সা। এই যাও, এদিকে যাও। আমরা জেলখানার মাল লইয়া যদি আমরা বুকন থেকে ভুগি, তাহলে সরকারের মাল নিয়ে আমরা কোথায় যাবো ভাই? এই তো মনে করেন 5 মিনিট কিন্তু এই যে কষ্টটা দেবো, ওইটা আমার গাড়ি রে, এইটা বছরের কষ্ট। এটা তো এখন সরকার যেটা জানে আপনার ভালো করে, কিন্তু আমরা জনগণ যাতে সুন্দরভাবে পেট বাঁচাইয়া থাকতে পারে, যারা 2 থেকে 1 টাকা করে দোকানপাট খুইলা দোকান বা অনেক মানুষের আপনার বাসা ভাড়া আছে, এইগুলো আছে, সরকার যদি এগুলা মাফ করে দেয়, লকডাউন মানুষ জনগণ সেভ করে যাতে সুন্দর মতন আপনার পরিবেশ করে কাজকাম করে খাইতে পারে, 2টা পেট বাঁচিতে পারে। এটা তো মনে করুন লকডাউন তো ঠিক আছে, সরকার দিছে জনগণের স্বার্থের লিগা, যাতে জনগণ কিভাবে বাঁচে আপনার ওই হিসাব করে আপনার জনগণের সচেতনতা দরকার আছে আপনার। লকডাউন শতভাগ নিশ্চিত করার জন্য আমরা এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার উদ্যোগ নিয়েছি। আমরা সমস্ত যানবাহনগুলোকে সিঙ্গেল লেনে রাখতেছি। সিঙ্গেল লেনে রাখার পরে আমরা দেখতেছি কোন যানবাহন জরুরি প্রয়োজনে বেরিয়েছে লকডাউন নীতিমালার বাইরে। যখন দেখা যাচ্ছে যে লকডাউন নীতিমালার বাইরে কোনো যানবাহন আছে, তখন সেটাকে আমরা সসম্মানে ছেড়ে দিচ্ছি।